এই গরমে আইসক্রিমের বদলে এরকম ম্যাঙ্গো ফিরনি হলে ব্যাপারটা কিন্তু বেশ ভালোই জমে যায়। তো আর এটা হলো আমের বেস্ট সিজন, তো এটা তো বানাতেই হতো। তো হাই এভরিওয়ান, আই এম নিশা অ্যান্ড মাই চ্যানেল ইজ ফুড ইনসেন। তো আজকের রেসিপি হলো ম্যাঙ্গো ফিরনি। প্রথমেই আমি এটাকে আতপ চালটাকে 1 to 2 আওয়ার্সের জন্য ভিজিয়ে নিয়েছি। মূলত ফিরনিটা বাসমতি চাল দিয়েই করা হয়, বাট আমার এখানে অ্যাভেলেবেল না থাকায় আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি। আতপ চালটাকে আমি 1 to 2 আওয়ার্স ভালো করে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নিয়েছি। এমনভাবে পেস্ট করতে হবে যাতে একটু সামান্য দানা দানা ভাব থাকে। কড়াইতে সামান্য জল দিয়ে আমি দুধ ঢেলে দিয়েছি। জলটা দেওয়ার একটাই কারণ, যাতে দুধটা তলায় না লেগে যায়। তাই জন্যে দুধটা ভালো করে একটু গরম হওয়ার পরে আমি চালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, এবং এই চালের পেস্টটা দেওয়ার পর খুন্তি বা হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে চালটা নিচে জমাট না বেঁধে যায়। এরপর কিছুক্ষণ পরে আমি এতে নুন এবং পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি। এরপরও ভালো করে নাড়াতে হবে এবং আমাকে দেখতে হবে যে চালটা ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। এরপরে আমি সামান্য এলাচ গুঁড়ো দেবো। এলাচ গুঁড়ো দেওয়ার পরে এর থিকনেসটা দেখে আমাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে হবে, কেননা এর থিকনেসটা খুব পাতলাও না খুব মোটাও না, এরকমই রাখতে হবে। এরপর আমি 2টো আম কেটে সেটাকে পেস্ট করে নিয়েছি। এরপর ওটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি তখনই ম্যাঙ্গোর পেস্টটা ব্যবহার করেছি, তার কারণ অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি এটা হালকা ঠান্ডা হওয়ার পরে ব্যবহার করেছি। তো এটা ভালো করে মেশানোর পরে আমি মাটির ভাঁড়ে বা ফিরনি যে বাটিগুলো অ্যাকচুয়ালি হয় তাতে আমি ঢেলে গার্নিশ করেছি। কিছুটা কাজু, কিছু কিশমিশ, বাদাম পাউডার, রোজ পেটাল দিয়ে আমি এটাকে গার্নিশ করেছি, এবং তারপর এটাকে 6 to 7 আওয়ার্সের জন্য ফ্রিজে রাখতে হবে এবং ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। তো কেমন লাগলো গাইস জানাতে একদম ভুলো না। আর কি কোথা থেকে দেখছো প্লিজ জানিও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো ফলো করে দিও, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। So guys, thanks for watching and please subscribe my channel. Thank you so much. Bye bye.